আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি গরমের তীব্রতা থেকে মুক্তি পাওয়ার আমল নিয়ে। বুখারী শরীফের 539 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। তো সফররত অবস্থায় যোহরের নামাজের সময় এসে গেছে। এমন সময় মুয়াজ্জিন যোহরের নামাজের আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবরিদ। মুয়াজ্জিনকে বললেন যে আপনি থামুন, ঠান্ডা হোক, এরপর আপনি আজান দিন। তো এবার বেশ কিছু সময় চলে গেল। কিছুক্ষণ পর যখন আবারও মুয়াজ্জিন যোহরের নামাজের আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আবরিদ, হে মুয়াজ্জিন, আপনি থামুন, কিছুক্ষণ পর আজান দিন, ঠান্ডা হলে এরপরে আপনি আজান দিবেন। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বলার পর সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, এই যে এখন দেখতেছো প্রচন্ড গরম, গরমের তীব্রতা অনেক বেশি, তোমরা গরম তাপ অনুভব করছো। শুনো, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা, গরমের প্রখরতা, গরমের উত্তাপ, মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের উত্তাপের একটি অংশ। জাহান্নামের উত্তাপের একটি অংশ, এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস। ফাইজাস্তাদ্দাল হাররু, যখন গরমের তীব্রতা হবে, যখন গরম অনেক বেশি বেড়ে যাবে, যখন প্রচন্ড গরম তোমরা অনুভব করবে, ফাবরিদুহা বিসসালাত, তোমরা নামাজের মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে এই গরমের তীব্রতাকে ঠান্ডা করো। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বেশি গরম আবহাওয়া থাকে, যখন গরম উত্তাপ আসে, যখন প্রচন্ড গরম অনুভব হয়, তখন তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ার মাধ্যমে তোমরা এই গরমকে ঠান্ডা করো। যদিও আমরা বাহ্যিকভাবে আমরা একাধিকবার গোসল করি, গামছা বা কোনো নেকড়া ভিজিয়ে শরীর মুছি, অন্যান্যভাবে আমরা বাহ্যিক উপকরণগুলি গ্রহণ করি। আসলে বাহ্যিক উপকরণ গ্রহণ করলে আমি সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য হয়তো ঠান্ডা বা স্বস্তি অনুভব করতে পারি, কিন্তু গরমের তীব্রতা বৃদ্ধি করা, গরমের প্রখরতা বাড়িয়ে দেওয়া, গরমের উত্তাপকে বাড়িয়ে দেওয়া, এটার নিয়ন্ত্রণ ক্ষমতা হচ্ছে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বান্দার প্রতি যখন অসন্তুষ্ট হয়ে যায়, তখন প্রচন্ড গরম দেয়, প্রচন্ড শীত দেয়, বৃষ্টি যখন প্রয়োজন তখন দেয় না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি, এই সমস্ত আযাব গজবের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করেন, তাকে লঘু শাস্তি দিয়ে থাকেন। এমনকি প্লাবন, বন্যা ইত্যাদির মাধ্যমে বান্দাকে সাময়িকভাবে সতর্ক করেন। আসলে এই যে এখন বর্তমান পরিস্থিতি, প্রচন্ড গরম আমরা অনুভব করতেছি, হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাটে, দোকানপাটে, মিল ফ্যাক্টরি, কলকারখানাতে থাকা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হচ্ছে। আমরা কোথাও স্বস্তি খুঁজে পাচ্ছি না। এই প্রচন্ড গরমের কারণ কি, এটা আমাদের ভালো করে বোঝার দরকার। আসলে দেখেন, এখন সারা পৃথিবীর অবস্থায় যেন কেমন উলট পালট হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদেরই হাতে কামাই করা ফসল। দেখেন, আমরা দেখতে পাচ্ছি দুবাই এখন সারা বিশ্বের মধ্যে একটা উন্নত রাষ্ট্র, এত উন্নত রাষ্ট্র, অত্যাধুনিক শহর, এটার মধ্যেও দেখা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বন্যায় ভেসে যাচ্ছে সেই দুবাই। এটার কি কারণ? কারণ শুধু একটাই, যে গুনার কারণে। পৃথিবীর মধ্যে অন্যতম উন্নত রাষ্ট্র হচ্ছে দুবাই, আর পৃথিবীর মধ্যে অন্যতম বেহায়াপনা, অশ্লীলের জায়গা হচ্ছে দুবাই। এটা আমরা জানি যে দুবাইয়ে যে পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, নির্লজ্জতা প্রকাশিত হয়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এমন হয় না। তাহলে তো এমন হওয়ার কথা ছিল না। এমন একটি মুসলিম রাষ্ট্রে তো
যে রাষ্ট্রে বছরের পর বছর চলে যায় তারা বৃষ্টির মুখ দেখতে পারে না, কোনো বৃষ্টি হয় না, ঝড় তুফান হয় না, এই রাষ্ট্রের মধ্যে এত বেশি ঝড় তুফান বৃষ্টি, যে বৃষ্টির কারণে মনে হয় যে যে দুবাই প্লাবনে প্লাবিত হয়ে গেল। তো এটার মূল কারণ হচ্ছে গুনাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ কেন আযাব আর গজব বিপদের সম্মুখীন হয়, যখন বান্দাদের মধ্যে পরস্পর বান্দারা বান্দার হক নষ্ট করে, বান্দা বান্দার উপর অন্যায় অবিচার করে, জুলুম নির্যাতন করে, যখন মানুষের নীতি নৈতিকতা এবং চরিত্রের অবক্ষয় মানুষের মধ্যে ঘটে যায়, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্কতামূলক তার লঘু শাস্তি বা আযাব গজব বান্দার উপর শুরু হয়ে যায়। আসলে আমাদের বাস্তব সমাজের চিত্রটা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, দেখা যায় যে মানুষের নীতি নৈতিকতার কি পরিমাণ অবক্ষয় হয়েছে, মানুষের আখলাক চরিত্র কি পরিমাণ নষ্ট হয়েছে, মানুষের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন অন্যায় অবিচার করতেছে। দেখা যায় বান্দার উপর কোনো হক আদায় করতেছে না, মেয়ের হক বাবা মা দিচ্ছে না, বান্দার হক নষ্ট করতেছে, মানুষের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে একজন অপরজনের মাল অর্থ সম্পদ আত্মসাৎ করতেছে। এবং গুনার যে পরিবেশ আমাদের এই এত কঠিন মুহূর্তের ভিতরে আমরা দেখা যায় ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতেছি না, জিকির আজকার কোরআন তিলাওয়াত তাসবিহ তাহলিল এগুলোর কোনো কিছুই আমরা পূরণ করতেছি না। আসলে দেখেন, যার কারণে কিন্তু আজকে গোটা পৃথিবীর অবস্থা এক ভিন্ন রকম, পৃথিবীর ভিন্ন রকম এক অবস্থান দাঁড়িয়েছে, যেটা মানুষ কল্পনাও করে নাই, আশাও করে নাই। আসলে কি জানেন, দুবাইয়ে ভেবেছিল যে তাদের যে একজন রব আছে, তাদের যে একজন আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, কেমন জানি এটা তারা ভুলিয়ে গিয়েছিল। এই আরব আমিরাতে একটা এত সুন্দর এত উন্নত রাষ্ট্র, তাদের জন্য উচিত ছিল সবসময় আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে খুশি করা। কিন্তু তারা এত উন্নতি অগ্রগতির মাধ্যমে, সুখ শান্তি আর সমৃদ্ধির মাধ্যমে তারা সেই মহান রবকে ভুলে গেছে। তাদের যে আল্লাহ আছে, তাদের যে রব আছে, এটা তাদের মনেই পড়ে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে নূহ আলাইহিস সালামের সময়কালীন যেভাবে প্লাবনের দ্বারা প্লাবিত করেছিলেন, ঠিক এই দুবাইতে আমার মনে হয় তারই একটি রূপক নমুনা, যে তাদের গুনার অশ্লীলতার বেহায়াপনার কারণে তাদেরকে এই বন্যা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা এভাবে লঘু শাস্তি দিয়েছেন, তাদেরকে সতর্ক করেছেন। আজ আমরাও কিন্তু এই লঘু শাস্তির আযাব থেকে মুক্ত নই। আমরা যে গরমে অতিষ্ঠ হয়ে আছি, আমরা যে গরম, আমাদের অসহ্যকর গরম, যেটা আমরা দেখতে পারতেছি, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, হিট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাটে বের হতে পারছে না, কেউ কোনো কাজ স্বস্তির সাথে করতে পারতেছে না। গরমের কারণে মানুষ আজকে অনেক পেরেশান এবং ভোগান্তি ও কষ্টের শিকার হচ্ছে। এটার কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এটার একমাত্র কারণ হচ্ছে যে এত বেশি গরম, বৃষ্টি নাই, কোথাও কোথাও জ্বর হচ্ছে, কোথাও কোথাও শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি, আজকে আমাদের ফসল, ফুল ফসলাদি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটার কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। 21 নম্বর পারা সূরা রুমের মধ্যে 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে জলভাগে যত বিপর্যয় আসে, যত বিপদ বালা মুসিবত আসে, যত আযাব গজব আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষেরই কামাই করা ফসল, আমাদের নিজ হাতে কামাই করা ফসল আমরা ভোগ করতেছি। আজকে এই মুসলমান রাষ্ট্র বাংলাদেশ উচিত ছিল তাদের ইমানের মধ্যে, আমলের মধ্যে জুড়ে থাকা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রুনাজারি করা, অথচ এটার পরিবর্তে আমরা গুনার মধ্যে ডুবে গেছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। কত ইসলামিক কাজ, এই যে বিবাহ একটা ইসলামিক কাজ, এটার মধ্যে হওয়া দরকার ছিল ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদে বিবাহ হতো, সুন্নত তরিকায় বিবাহ হতো, এখানে গান বাদ্য নাচ ডেক সেট এগুলি বাজতো না। কিন্তু দেখা যায় সমাজের চিত্র পুরাটাই ভিন্ন। এই বিবাহ নামক একটা ইবাদতকে কেন্দ্র করে কি পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতা চলে আমাদের সমাজে। গান বাদ্য ডেক সেট সহ আর অন্যান্য কর্মকাণ্ডে আমরা জড়িত। আর অত্যন্ত বেহায়াপনার বড় একটা কাজ হচ্ছে যে গায়ে হলুদের নামে যেভাবে আমরা সাজসজ্জা করে নিজের চেহারাকে, নিজের সৌন্দর্যকে, রূপ লাবণ্যতাকে আমরা
অন্যদের সামনে প্রকাশিত করছি, এই গুনাহ আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরতে ধরতে আর দেখতে দেখতে এই দৃশ্য আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক অসন্তুষ্ট হয়েছে। আমরা এভাবে সামাজিক অনেক ইসলামিক কাজে এমন গুনার সাথে জড়িয়ে যাই, অন্যায় অপরাধের সাথে জড়িয়ে যাই, যেটা আমাদের জীবন নষ্ট হওয়া, আমাদের উপর বিপর্যয় আসা, আমাদের উপর আযাব গজব আসার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন করে সেই মহান রব যে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে তাকে সন্তুষ্ট করে ইসলামী বিবেচনায়, ইসলামী নীতিমালা অনুযায়ী, আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাআলাকে খুশি করে আমাদেরকে চলার তৌফিক দান করুন।